জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে 17 নভেম্বর সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ রায় ঘোষণা করবেন। এ মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এছাড়া অন্য দণ্ডে দণ্ডিত ব্যক্তি ও জাতীয় সংসদ নির্বাচন সহ সব নির্বাচনে অযোগ্য হবেন। ভোটার তালিকায়ও দণ্ডিত ব্যক্তির নাম থাকবে না। গত 23 অক্টোবর যুক্তিতর্ক শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয় এবং গত 13 নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ করা হয়। এ মামলার একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়েছেন এবং আদালতে তার জবানবন্দি দিয়েছেন। মোট 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচার কাজ 8 অক্টোবর শেষ হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্কের ভিত্তিতে মামলাটি রায় দেওয়ার উপযোগী হয়েছে এবং আদালত সুবিবেচনার সঙ্গে জাতির প্রত্যাশা অনুযায়ী রায় দেবেন বলে আশা করেন তারা। অন্যদিকে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন মনে করেন তাদের মক্কেল খালাস পাবেন। তিনিও বিচারকদের ধন্যবাদ জানান বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য। গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর মানবতাবিরোধী অপরাধের বিচার পুনরায় শুরু করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পরে তদন্ত সম্পন্ন করে 5টি অভিযোগে এই 3 জনের বিরুদ্ধে মামলা আদালতে আনা হয়, যার মধ্যে আছে হত্যাকাণ্ড, হত্যা চেষ্টা, পদ্ধতিগত হত্যা, উস্কানি ও ঊর্ধ্বতন নির্দেশনার দায়। এদিকে রায়কে কেন্দ্র করে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। রাজধানীতে চেকপোস্ট, মোবাইল প্যাট্রোলিং ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হোটেল, মেস, বাসাবাড়িতেও চলছে তল্লাশি। পুলিশ সদর দপ্তর জেলা এসপিদের বিশেষ নির্দেশনা দিয়েছে যাতে ঢাকামুখী যে কোনো মিছিল বা সংঘটিত যাত্রা আগেই প্রতিহত করা হয়। ইতোমধ্যে কয়েক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রায়ের দিন ট্রাইব্যুনাল এলাকায় বহুপথ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।